বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাইতেছেন সিম গাছ, এই যে মাদা করেছে। মাদা করে নিচু জমি, যেহেতু এটা আমার, এই নিচু জমিতে আমি আগাম সিম চাষ করলাম। যেহেতু আমি একটা ফসলে ম্যার খাইছি, চাল কুমড়ো ছিল, এটা একটা জাতের ম্যার খাইছি। আমার খরচের 10 ভাগের 1 ভাগও ওঠেনি। সুতরাং বুঝতেই পারতেছেন যে আমি কি পরিমাণ ম্যার খাইছি ফসলে। তো দেখ, আল্লাহ পাকের ইচ্ছা, আমিও চেষ্টা কম করিনি। তারপরেও আমার ফসলটা এবারে খুব ভালো হলো না এবারে, যার জন্যে মনটা আমার একটু খারাপই। তো এখন কথা হচ্ছে যে এটা আমি কি জাত লাগালাম। এটা হচ্ছে হাইব্রিড কেরালা সিম। এটা একটা ইন্ডিয়ান জাত। সবে মাত্র আমার গাছের বয়স 6 দিন হয়েছে। এই আবহাওয়াটা একটু নর্মাল থাকার জন্য আমার গাছগুলো নড়তে খুব একটা বেগ পায়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার 30 শতক জমি আছে। এই 30 শতক জমিতে আমি আগাম কেরালা সিম চাষ করলাম। এটা আমি মে মাসের ওই 19 তারিখের দিকে আমি লাগাইছি। দেখি এটা কীরকম আগাম করা যায়। এটা আমার জানা মতে বাংলাদেশে সর্বপ্রথম এই সময়ে, মানে এত আগাম চাষ করলাম। এখনও আমি যতদূর তথ্য নিয়ে জানিয়েছি, জুলাইয়ের শেষের দিকে বা জুন মাসে মাঝামাঝি সময়ে থেকে শুরু করবে। সুতরাং আমি তাদের থেকে আরও 1 মাস আগে থাকলাম। এটা আমার একটা কারণ হচ্ছে যে গাছের বয়স যদি ঠিক মতো হয়, আবহাওয়া যদি একটু ম্যাচ করে, ঠান্ডা একটু থাকে 1 সপ্তাহ, আর সেই সময় যদি ফুল থাকে, তাহলে মোটামুটি সিম আটকে যাবে। আর যদি যায় তাহলে একটু আগামও উঠাতে পারবো। আর সিজনের সময় তো থাকছেই, গাছগুলো শটশটা হয়ে থাকবে। গাছটা ফুল দমে সমস্ত এই মাছাতে যখন থাকবে, তখন একসঙ্গে ফলনটা ভালো পাওয়া যাবে। তো এটা খুব উচ্চ ফলনশীল একটি জাত। এটি খুব উচ্চ ফলনশীল জাত। এটার বীজ আমি বাহির থেকে সংগ্রহ করেছি। যদিও এটা আমার নিচু মাটি, তারপর পানি বের হয়ে যায়, সব সময় থাকে না। তো দেখা যাক, আল্লাহ পাক আমার একটাতে হয়নি, এই জন্যে ঘাবড়ানো দরকারে আমার হচ্ছে না। আর একটা আছে এই সিম। ইনশাল্লাহ যদি সিমটা ঠিক মতো করতে পারি, তাহলে হয়তো ক্ষতিটা পুষে যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন, এই পর্যন্তই।